কেমন আর ব্যালকনিটা কেমন এটা অনেক টাইম কাটিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করবো। আর আমার গুড নিউজটা কি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। এনিওয়ে, আমার এই গুড নিউজটা কি হতে পারে সেটা তো আমাকেও জানতে হবে, তাই আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর আমি এখন রেডি হয়ে আমি আমার কলেজে যাব আমার এই গুড নিউজটা কি আসলে সেটা জানতে। ওকে, আমি এখন কলেজে যেতে থাকি। আর আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 3 hours later. ওকে, কলেজ থেকে আসার পরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর আমার হাতে এখন যে খামটা দেখছেন এটার ভিতরেই আছে হচ্ছে আমার সারপ্রাইজ, যেটা আমি কলেজ থেকে নিয়ে এসেছি। টাডা গাইস, আমি বৃত্তি পেয়েছি। বৃত্তির রেজাল্ট অনেক আগেই দিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো ভাবছিলাম আমি পাবো না, তাই আর আমি খোঁজে নিই নাই। তো কলেজ থেকে আমাকে ফোন করে বলছে যে আমি বৃত্তি পেয়েছি আর আমার এই কাগজপত্র নিয়ে যেতে। যাই হোক, আমি এই নিউজটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছিলাম। আর বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি এই মেয়েটাকে চেনো? এই হচ্ছে লাম আপু, আমাদের সবার প্রিয় লাম আপু। আমি মাঝে মধ্যে লাম আপুর ভিডিও দেখি, তো আমি সেদিন সন্ধ্যার নাস্তা করার সাথে সাথে লাম আপুর ভিডিওটাও দেখছিলাম। ভিডিও দেখাও শেষ, নাস্তা করাও শেষ, বৃত্তি পাওয়া শেষ। এখন হচ্ছে ভার্সিটি পরীক্ষার জন্য পড়তে বসতে হবে। অবশ্যই আপনারা সবাই জানেন যে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম হচ্ছে 17 তারিখে হবে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার বোনের সাথে পড়তে বসছি আর ও দুষ্টুমি করবে না, এটা তো হতেই পারে না। Anyway, Nuna, Mianamida. আমি এই ফেস ওয়াশটি ইউজ করি কজ আমার ফেসে অনেক পিম্পল। তাছাড়া আমার প্রত্যেকটা প্রোডাক্টসই হচ্ছে পিম্পল রিমুভ করার জন্য। এখন আমি আমার নাইট স্কিন কেয়ার স্টার্ট করব। তো প্রথমেই ছিল সিরাম, তারপর হচ্ছে এই ক্রিমটা। আর এই সিরাম আর ক্রিম দুটোই হচ্ছে পিম্পল রিমুভ করার জন্য, অর্থাৎ সব পুরোপুরি রিমুভ করবে না, মানে আস্তে আস্তে করে রিমুভ করবে। আর এগুলো সত্যি অনেক 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 ভালো। আমার কিছুটা হলেও রিমুভ হয়েছে। আর সবার শেষে আছে হচ্ছে সবার প্রিয় ভ্যাসলিন, যেটা আমার সবচেয়ে প্রিয়। মজা করলাম, ভ্যাসলিনটা প্রিয় হবে কেন? ভ্যাসলিন তো লাগানোর প্রয়োজন না, হয়তো ঠোঁট ফেটে যাবে, তো প্রয়োজনের জন্য এটা সবার জন্যই তো প্রিয়, তাই না? যাই হোক, এখন আমি পড়তে পড়তে ভাবলাম যে একটু আমাদের এই পড়ার রুমটা ভিডিও করা যাক, তাই আমি ভিডিও করে নিয়েছিলাম। আর গাইস আগে ওকে গাইস, ফালতু বকা অনেক বুকে ফেলছি। এখন রাতে 10:30 প্রায় বাজতে চলেছে, তো আমি এখন ঘুমিয়ে পড়তে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করবো সবার কাছে এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্লিজ আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করে দিন। তো বাই বাই, আজকের জন্য আল্লাহ হাফেজ। Thank you.